আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে তোমাদের সামনে এক রেসিপি নিয়ে চলে আসলাম। মানে রেসিপি বলতে পারো এটা, কারণ আমি এইটা আজকে বানাবো ইফতারের নাস্তা, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দুধ দেখিয়ে দিলাম, 1 প্যাকেট দুধ। আর এই যে 2টো আস্ত গরম মশলা থেতলে দিয়েছি। আর এই যে হাফ বাটি চিনি দিয়েছি বন্ধুরা। বেশি চিনি দেবো না, কারণ বেশি চিনি দিলে বেশি মিষ্টি হয়ে গেলে না ভালো লাগবে না, কারণ এতে পড়বে গুঁড়ো দুধ, সেজন্য। আর এই দুধটা একটু মোটা হবে, এই জন্য বেশি চিনি দেবো না। হাফ বাটি চিনি দিয়েছি, 2টো এলাচ থেতলে দিয়েছি। তাহলে এটা জাল করে নিই। চলো, এটা বলক চলে এসেছে, ফুটে উঠেছে। আর একটু কালার ফুড মিক্স করে দিই। আমার কাছে এই কালারটা ছিল বলে আমি এই কালারটাই দিয়েছি। এই কালারটা দিলে বেশ দেখতে ভালো লাগবে। তাহলে এর সঙ্গে একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিই। এই যে গুঁড়ো দুধ বাটিতে নিয়ে নিয়েছি, আর এতে ওই লিকুইড ফুটানো দুধ এই যে তুলে নিলাম। এটা সুন্দর করে নাড়তে হবে, যেন দানা দানা না থাকে, একদম সুন্দর পারফেক্ট গুলে। কারণ এটা দিলে কি হয় বন্ধুরা, দুধটা বেশ দেখতে ঘন হবে, আবার খেতেও টেস্টফুল হবে। আর যে খাবারটা বানাবো সেই খাবারটা যদি টেস্টফুল না হয় তাহলে তো ভালো লাগবে না, তাই না বন্ধুরা? তাহলে চলো এই গুলা দুধটা দিয়ে দিই। এই যে অ্যাড করে দিলাম দুধটা। এবার সুন্দর করে জাল করে নিতে হবে, ফুটিয়ে নেড়ে চেড়ে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাওয়ার চান্স থাকবে। তাহলে চলো ফুটিয়ে জাল করে নিই। এই যে বন্ধুরা, ফুটিয়ে জাল করা হয়ে গেছে। এইটাকে এবার ফ্রিজে রেখে দেব, কারণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তাহলে চলো ফ্রিজে রেখে দিই, তারপর সন্ধ্যাবেলা আবার আসছি। এই যে ওটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর এইটা হচ্ছে চিঁড়ে বন্ধুরা, চিঁড়েটাকে ধুয়ে রেখে দিয়েছি। এইভাবে দেখো পানিটা বার হচ্ছে, কারণ চিঁড়েটা অনেক নোংরা থাকে, এই জন্য চিঁড়েটাকে এরকম ধুয়ে এই পানিটা বার হয়েছে। আর এটা পরিষ্কার হয়ে গেছে। আর এইটার ধোয়াটা হয়েছে। এবার এইখানে অল্প একটু, মানে হাফ গ্লাসের থেকেও হাফ কিছু পানি অ্যাড করে দিলাম, কারণ চিঁড়েটা তাহলে নরম থাকবে না। শুকিয়ে গেলে, ড্রাই হয়ে গেলে না বন্ধুরা, দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে টেনে নেবে। এই জন্য একটুখানি চিঁড়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তাহলে চলো সন্ধ্যাবেলায় তোমাদেরকে নাস্তা তৈরি করে দেখাবো। এই যে চলে আসলাম, ইফতারের 10 মিনিট আগে এসেছি, এখন 10 মিনিট দেরি আছে, তাই এটা সাজিয়ে নিচ্ছি। বাটিতে তলায় গুঁড়ো কুচোনো নারকেল দিয়েছি, একদম মিহি নারকেল দিয়েছি। তারপর এই যে চিঁড়ে দিচ্ছি, যে যেমন পরিমাণে খাবে সেরকম চিঁড়ে দিতে হবে বন্ধুরা। নারকেলটা দিলে বেশ খেতে ভালো লাগবে, এই জন্য বেশ আটা আটা পড়ে ভালো লাগবে, এই জন্য নারকেলটা দেওয়া। চলো এটা সাজিয়ে নিই। এই যে এটা সাজিয়ে নিয়েছি। এরপর কিছু ফল দিয়ে দেব, হাতের কাছে যা ফল আছে সেটাই দিলাম। এই যে কলাটাকে চাকা চাকা করে গোল গোল করে কেটে নিয়েছি। এবার কলাটা বিছিয়ে দিলাম। এবার দেব লেবু, কমলা লেবু পিস পিস করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর আঙুরগুলোকেও লম্বা লম্বা করে ছোটো ছোটো করে চিড়ে নিয়েছি। তাহলে দেওয়া হয়ে গেল। চলো এবার দেবো এরতে দুধ দিয়ে দেবো, যে লিকুইড দুধটা তৈরি করেছিলাম ফ্রিজ থেকে বার করে এই দুধটা ঢেলে দিলাম। দেখছো বন্ধুরা কত সুন্দর ঘন হয়েছে। এই যে সরটা দেখ, বুঝতে পারছো সরটা কত সুন্দর সর পড়েছে, ওই সর দেখ খেতে বেশ ভালো লাগবে। এবার এর ওপর দিয়ে দেবো টক দই। টক দই না, এটা মিষ্টি দই, কিন্তু এটা সাদা। এটা সবাই মনে করবে যে টক দই, কিন্তু এটা টক দই না বন্ধু, এটা মিষ্টি দই, সাদা কালারের। আমাদের এখানে লাল কালারের দই পাওয়া যায় না, সাদা কালারের দই। আর এটাও সাজিয়ে নিয়েছি। এটা দই দিইনি, কারণ আমার ছেলে দই খায় না, এতে নারকেল করে দিয়েছি। তলা উপর সবেতেই নারকেল দিয়েছি, আর কলা আর দিয়ে সাজিয়ে দিয়েছি। চলো ইফতারের ফল, এই যে ইফতারের ফল আমার সব কাটা হয়ে গেছে, নাস্তা আমার রেডি। তাহলে আমরা ইফতার করি। আর আসিফ দেখো বন্ধুরা আগে করে বসে পড়েছে ফোন নিয়ে। আবার এই যে ফোন নিয়ে, আমি যে মাথায় টুপি দিয়ে ফোন দেখে, হ্যাঁ, আর ও বলছে আমি ফোন দেখবো, ইফতারও করব। আগে করে সবার আগে ও বসে নিয়েছে। ওর আব্বু আছে, ওর আব্বু আসুক, দিয়ে ওর আব্বু এসে বসবে। তাহলে বন্ধুরা চলো আমরা ইফতার করে নিই, নামাজ পড়ে তারপর আবার ফিরে আসছি। আসিফ নামাজ পড়ে চলে আসলো বন্ধুরা। এই যে ঘরে সাইকেল তোলা আছে, এই দেখো মাথায় টুপি দিয়ে জুব্বা পরে নামাজ পড়ে চলে এসছে। নামাজ পড়েছে তো, না মসজিদে যাওয়াই হলো? পড়েছে? সূরা পড়েছো নামাজে? কি পড়লে সূরা? হ্যাঁ, আল্লাহ আকবার আল্লাহ আকবার। বাহ, খুব সুন্দর নামাজ পড়ে চলে এসছে, আল্লাহ আকবার পড়ে। কি ওটা? খাওয়া
এই যে রাত হয়ে গেছে, এবার আমরা ভাত খাবো। আর আসিফ ঘুমাচ্ছে, উঠাচ্ছি উঠছে না, কারণ না ভাত খাই খাবে, কারণ ফল খেয়েছে তো, এই জন্য এমনিতেও বেশি খায় না। তাহলে চলো আমরা ভাত খাই। এই যে আমরা ভাত রান্না করেছি আজকে খাস চালের ভাত। আসিফের আবু বলে খাস চালের ভাত রান্না করো, আজকে খাস চালের ভাত খাবো, মাংস কষা আর খাস চালের ভাত। আসিফ তো খেলো না, তাহলে আমরা খেয়ে নিই। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।